এখানেই রেটটা ফারাক হয়, যেটা হচ্ছে যে এখানে আমাদের ডাবল প্লাই আমরা ইউজ করি, তো সেটা কোনো প্রবলেম নেই। এতে যদি মারুতি ভ্যান আপনি তুলে দেন তাতেও কিছু হবে না, একদম গ্যারেন্টেড। আমরা হাজব্যান্ড ওয়াইফ শুধু নয়, আমাদের দু একজন এখন যারা আসছে দেখছে তাদের প্রত্যেকেরই এই কাজ খুবই ভালো লেগেছে। আর এখানে আমরা পুশ সুইচ ইউজ করেছি, যাতে কি আছে আপনার সুইচ দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। হ্যাঙ্গিংয়ের জন্য সিস্টেম করেছি, যাতে আপনি ফ্যানগুলোকে ফোল্ড করে করে এখানে রাখতে পারবেন। তো ড্রেসিং টেবিলে পাল্লা বন্ধ, এটা আমরা ইজি খুলতে পারবো। আর এখানে উনি যা মিস্ত্রি যারা এখানে কাজ করেছে প্রত্যেকেই ভীষণ অভিজ্ঞ। এখানে ফল সিলিংটাকে আমরা মন্দিরের সঙ্গে মিলিয়ে এই ডিজাইনটাকে করিয়েছি। সিএনসি রাউটারে কাটিং করে আমরা জালিটা সুন্দর করে কাটিং করে এটা 100% স্যাটিসফাইড। নমস্কার, মল্লিক এন্টারপ্রাইজে আপনাদের স্বাগত। এটা আমাদের সাইট হচ্ছে যাদবপুর গড়ফা। এই সাইটে ভিডিও আগেও আমরা দেখিয়েছি কীরকম ছিল, আর এখন ফাইনালি কীরকম হয়েছে এটা নিয়ে আপনাদের আমরা ভিডিও দেখাবো। তো তার আগে দেখিনি নিই আমরা কী কী চেঞ্জেস করতে পারলাম, আগে কি ছিল এখন চেঞ্জেস কী কী করতে পেরেছি। সেটা হচ্ছে যে এখানে প্রথমে আমরা 5 ডোর ওয়ার্ডরোব বানিয়েছি। ওয়ার্ডরোবে এখানে আমরা গ্লসি ল্যামিনেট দিয়েছি, এখানে প্রোফাইলের কাজ করেছি, ভিতরে আমরা প্রোফাইল লাইট দিয়েছি। প্রোফাইল লাইটে এটা জিনিসপত্র নেওয়ার জন্য কতটুকু সুবিধা। এখানে ওয়ার্ডরোব করা আছে, এখানেও আপনার সেম লাইট লাগানো আছে, এখানে পুরোটাই লক বানানো আছে। আচ্ছা, ওয়ার্ডরোবের সঙ্গে আমরা দরজাটাকেও এখানে সেম ডিজাইন নিয়ে এখানে বানিয়েছি। ওয়ালপেপারটা দেখাতে বলবো। পুরো ওয়ালটাতে আমরা ওয়ালপেপার লাগিয়ে রেখেছি। তার সঙ্গে এইদিকে আমরা একটা স্টোরেজ বানিয়েছি। এখানে এটা স্টাডি হিসাবে ইউজ করা যাবে আর স্টোরেজ হিসাবে ইউজ করা যাবে। এটা ছিল পুরানো বেড, এটা আগেও আমরা ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা পুরানো বেড ছিল। এই বেডের সাইডে পাল্লা সিস্টেম ছিল। এই পাল্লা সিস্টেমে কীভাবে অপারেট করতে অনেকই অসুবিধা হয়, সেজন্য আমরা এটা তো হাইড্রোলিক পুরো বানিয়ে দিয়েছি। প্লাস এই বেডটাতে আমরা পলিশ করে পুরো নিউ করে দিয়েছি। এখানে আমরা স্টোরেজ বানিয়ে দিয়েছি সেলফ দিয়ে, এখানে পাল্লা দিয়ে। এখানটাতে আমরা দিয়েছি রোমান কার্টেন, এখানেও দিয়েছি রোমান কার্টেন। তার সঙ্গে এই ফলস রিংটা, যেহেতু এটা আগে ডাবল বেডরুম ছিল, এই ওয়ালটাকে উড়িয়ে এটা সিঙ্গেল রুম করা হয়েছে, সেই জন্য এখানে সিলিংটাকেও দুভাগে করা হয়েছে। এদিকটা বেডের উপরে একটা আলাদা ডিজাইন করা হয়েছে প্রোফাইল লাইট দিয়ে, আর এই পার্টটাতে একটা ডিজাইন আলাদা করে করা হয়েছে। এইটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল বলা যায়। ড্রেসিংয়ের স্টোরেজের জন্য আমরা এখানে জায়গা বানিয়েছি। এটা প্রথমত মিরর আমরা এলইডি ফার্স্ট করে বানিয়েছি। এই পাল্লাটা খুললে আমরা ভিতরে পুরো স্টোরেজ পাচ্ছি। আমরা এই ড্রেসিং টেবিলটা বন্ধ করলাম। বন্ধ করার পর এর ভিতরে একটা জায়গা ছিল, সেই জায়গাটা কিভাবে ইউজ করা যায় আমরা সেটা ওয়ার্ডরোবের সঙ্গে ডিজাইনটা মিলিয়ে পুরো প্যারালালি এর সঙ্গে সমানের আমরা ডিজাইনটা মিলিয়েছি। মেলানোর পরে উপরে আমরা একটা লফট বানিয়েছি, বানিয়ে এখানে পুরো স্টোরেজ বানিয়েছি। এবার এর ভিতরটা কিভাবে কাজে নেওয়া যাবে সেটা আমরা দেখাবো, যে কীভাবে আমরা এই জায়গাটা কাজে লাগিয়েছি। তো ড্রেসিং টেবিলে পাল্লা বন্ধ, এটা আমরা ইজি খুলতে পারবো। খোলার পর এই জায়গাটা দেখুন, আমরা স্টোরেজ হিসাবে এই জায়গাটা অনেকই কাজের জায়গা। এদিকটা একটু দিবন্ধুরা দেখাবে। এদিকে বেডের সঙ্গে আমরা বেড সাইড টেবিল বানিয়েছি, আর এখানে একটা আমরা রোজ গোল্ড মিরর লাগিয়েছি। এখানে হ্যাঙ্গিং লাইট দিয়ে এখানে মিররটা দেখুন, এটা রোজ গোল্ড মিরর। তো আরও এনাদের রুম আছে, সেটা আমরা দেখাবো। এই রুমটা আমরা ফিনিশ করেছি। এখানটা আমরা 6 ডোর ওয়ার্ডরোব করেছি। তো ওয়ার্ডরোবের ভিতরে আমরা এখানে প্রোফাইল লাইট ইউজ করেছি, আর এখানে আমরা পুশ সুইচ ইউজ করেছি, যাতে কি আছে আপনার সুইচ দেওয়ার কোনো ঝামেলা থাকবে না, এটা বন্ধ করলেই লাইট অফ হয়ে যাবে। আর এখানে আমরা টাওয়ার বোল্টের জায়গায় ক্যাম্প বোল্ট তো ইউজ করেই থাকি, আগেও আমাদের দেখিয়েছি যে এটা আমাদের কি আছে কোনো ম্যানুয়ালি হাত থেকে অপারেট করতে হবে না। জাস্ট এটা বন্ধ করলাম, এটা বন্ধ করে লক করব, লক হয়ে গেল, এতে কোনো হেডেক নেই। এদিকেও আমাদের ভিতরে প্রোফাইল লাইট লাগানো আছে। এখানে যেটা আমরা বানিয়েছি, এখানে আমরা নর্মাল যেমন ডয়ার হয় ডয়ার বানিয়েছি। এই ডয়ারের নিচে আমরা এখানে একটা, আমার ক্যামেরাম্যান করবো একটু দেখানোর জন্য, এখানে আমরা একটা হ্যাঙ্গিংয়ের জন্য সিস্টেম করেছি, যাতে আপনি ফ্যানগুলোকে ফোল্ড করে করে এখানে রাখতে পারবেন। এখানে স্টিলের প্রোফাইল দিয়ে ডিজাইন করেছি, নিচেও গ্রুপিং করে এটাকে ডিজাইন করেছি। উপরে পুরোটা লফট আছে, তার সঙ্গে ওয়ার্ডরোবের ডিজাইনের সঙ্গে মিল করে আমরা এই ডোরটাকেও সেম ডিজাইন প্যারালালি যেমন আছে সেম আমরা ডিজাইন করেছি। অনেকেই বলেন যে অনেকে সস্তায় বেড করে দিচ্ছে, হ্যাঁ আপনাদের কেন রেট বেশি। তো সেটা কেন রেট বেশি
সেটা আপনাদের দেখাবো। দেখুন এখানেই রেটটা ফারাক হয়, যেটা হচ্ছে যে এখানে আমাদের ডাবল প্লাই আমরা ইউজ করি, এখানে আমরা ডাবল প্লাই ইউজ করি, পুরোটাই দেখুন ডাবল প্লাই দিয়ে বানানো আছে। প্লাস এখানে মিডিলে ফুল পার্টিশান আছে, নিচেও আমাদের 12 mm প্লাই থাকে, উপরে 19 mm প্লাই থাকে। তাতে কি হয়, এটা ফুললি সাপোর্ট থাকে। অতএব এখানে যদি 10 জন 15 জন যত লোক ধরবে এই বেডের মধ্যে, যদি উঠেও যায় বেডটা কোনো মতেই 100% গ্যারেন্টি কিছুই হবে না। এখানে বানিয়েছে ফোল্ডিং স্টাডি টেবিল, এটা আপনি ফোল্ড করতে পারবেন, এটা আপনি ফোল্ড করতে পারবেন, প্রয়োজন নেই ফোল্ড করে দিলেন, আবার কাজের সময় আপনি এটাকে তুলে নিতে পারবেন। এখানে বুকস রাখার জন্য আমরা একটু জায়গা করেছি। আর এখানটা বানিয়েছি আমরা মন্দির, এর মন্দিরের পাশে স্টাডিটা ফোল্ডিং আমরা এই জন্যই বানিয়েছি, কিন্তু এই জায়গাটা একটু শর্ট বলে যখন পুজোর সময় হবে তখন আমরা এটা জাস্ট নামিয়ে দিলাম, এখানে বসে পুজো করতে পারবেন। এবার মন্দিরটা নিয়ে একটু আলোচনা করব। মন্দিরটা আমরা এখানে সেন্সি রাউটারে কাটিং করে আমরা জালিটা সুন্দর করে কাটিং করে এটা বানিয়েছি। এটা খুললে ভিতরে একটা আমরা জালি ডিজাইন দিয়েছি। এখানটাতে আমরা একটা ল্যামিনেটের উপরে একটা গ্লাস টপ দিয়েছি, কারণ ধূপ টুপ জ্বালানোর সময় ল্যামিনেটে পড়লে এটা পুড়ে যেতে পারে, সেই জন্য এখানে আমরা গ্লাস টপ ইউজ করেছি। এখানে লাইট ইউজ করেছি, আর এখানে আমরা সেলফ দিয়েছি, এখানেও ঠাকুর ফাকুর রাখা যাবে। এখানে লাইটগুলো আমরা সেই মতো করে সাজিয়েছি যাতে যেটা আপনার প্রয়োজন, যেমন ধরুন আপনার মন্দিরে কোনো লাইট প্রয়োজন নেই, আপনি জ্বালাবেন না, আমার প্রয়োজন আমি শুধু ওই ওমটা জ্বালাবো, ওমটা আপনি জ্বালাতে পারবেন। ভিতরটা প্রয়োজন, ভিতরটা জ্বালাতে পারবেন, বা ভিতরটা ওই লাইটটা জ্বালাবো, এইগুলো বন্ধ রাখবো, এটা আপনি জ্বালাতে পারবেন। আপনার প্রয়োজন মতো এগুলো সেট করে নিয়ে আপনি ইউজ করতে পারবেন। এখানে উইন্ডোতে আমরা রোমান কার্টেন দিয়েছি, এই উইন্ডোতেও দিয়েছি। এখানে স্টাডির জন্য ওই ফ্যানটা যদি হাওয়া কম আসে তার জন্য একটা আমরা ওয়াল ফ্যানের অপশান রেখেছি। ফল সিলিংটা আমরা কীভাবে বানিয়েছি, এখানে প্রোফাইল লাইট দিয়ে ট্রে করে কীভাবে বানিয়েছি একটু দেখাবো আপনাদের। এখানে ফল সিলিংটাকে আমরা মন্দিরের সঙ্গে মিলিয়ে এই ডিজাইনটাকে করিয়েছি, আর বেডের উপরে এই জায়গাটাকে স্কোয়ার রেখে এই ডিজাইন করেছি এখানে আমরা। আর এখানে আমরা ফ্যান দিয়েছি BLDC ফ্যান, যেটা এই ফ্যানটা কি হয় আপনার ওয়াটেজ অনেক কম। যদি আমাদের নর্মাল ফ্যানের ওয়াটেজ হয় 70 ওয়াট 65 ওয়াট, তো এটা হবে আপনার 35 ওয়াটের। বাথরুমের মধ্যে এখানে একটু কাউন্টার বেসিন বানানো হয়েছে, এটা মানে ওনাদের বানানোর আগে ছিল এই কাউন্টারটা, সেটাকে কিভাবে কভার করা যায় সেটাকে আমরা এখানে ক্যাবিনেট বানিয়ে এখানে আমরা ড্রয়ার বানিয়েছি। এই জায়গাটা আপনি পুরো স্টোর করতে পারবেন। প্লাস হচ্ছে এইখানে পুরো স্টোরেজ ফুললি হারপিক টারপিক সমস্ত কিছু রাখা যাবে। আর সেটা আমরা আগের ভিডিওতেও বলেছিলাম বা এখনও বলছি যে এই ক্যাবিনেটগুলো খাস করে যেগুলো আমরা বানাই এইগুলো কিন্তু নর্মাল প্লাই দিয়ে না, এটা ওয়াটারপ্রুফিং HDF মেটেরিয়াল দিয়েই বানানো হয়, যেটা জলে নষ্ট হবে না। তো এখানে আমরা একটা স্টোরেজ করেছি, এখানেও স্টোর করা যাবে, এখানে কিছু ওভেন সেলফ এখানে কিছু রাখা যাবে। এখানে ফল সিলিংয়ের মধ্যে আমরা মেন সিলিংয়ের সাথে ট্রে সিলিং, তার সঙ্গে কিছু রাউন্ড ডিজাইন করেছি, কিছু এখানে প্রোফাইল লাগিয়েছি, এখানে প্রোফাইলেরও কাজ করা আছে। এখানে এই সার্কেলের মধ্যে 2 রকম লাইট দেওয়া আছে, একটা পিঙ্ক একটা ব্লু, আর এখানে সার্কেলের মধ্যে আইস ব্লু দেওয়া আছে। এখানে সেন্টারে একটা করে ছোট COB দেওয়া আছে। এই ওয়ালটাতে এই বুদ্ধর মূর্তিটা হয়েছে, তো বুদ্ধর মূর্তিটাকে আমরা একটা ফ্রেমের লুক দেওয়ার জন্য এখানে ইউ প্রোফাইল স্টিলের আমরা ইউজ করেছি। এটা হচ্ছে 304 স্টিলের একদম গোল্ডেন কালারের, এটা ইউ প্রোফাইল দিয়ে আমরা একটা ফ্রেমিংয়ের পুরো লুক দিয়েছি এই জায়গাটা। এখানে দরজায় আমরা ডোর ফ্রেম প্যানেলিং করেছি, দরজাগুলোকে আমরা গোল্ডেন প্রোফাইল দিয়ে আমরা এই দরজাগুলো করেছি। দরজা এখানে 3টে রুম আছে, 3টে রুমের দরজায় কিন্তু সেম ডিজাইন। এখানে আমি বন্ধ করলাম, এই দুটো দরজা বা এই দরজা সেম ডিজাইন। এতে করে আগে ডাইনিংয়ের লুকটা কীরকম ছিল সেটা আমরা ভিডিও আগে আপনাদের দেখিয়েছিলাম, বা কতটা পরিবর্তন হলো সেটা দেখাবো, যে আগে কীরকম ছিল এখন কীরকম লাগছে দেখতে, বা কত পরিবর্তন আমরা করতে পেরেছি। এখানে ডাইনিং টেবিল ছিল, এই ডাইনিং টেবিলটা পুরনো ছিল, আগে আমরা ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেটা এই ডাইনিং টেবিলটায় গ্লাসটা চওড়া ছিল, এই মাথাটা হাফ সার্কেল ছিল,
তো সেটাকে আমরা কাটিং করিয়ে এখন রেক্ট্যাঙ্গেল শেপে করেছি। আমরা স্ট্যান্ডটাও বানিয়েছি, তার সঙ্গে এই চেয়ারগুলোকে আমরা টেবিলকে পালিশ করে আমরা পুরো নিউ করে দিয়েছি এই জায়গাটা। পেন্টিংয়ের কাজ হয়েছে আর ইলেকট্রিক্যালের সমস্ত কাজ হয়েছে এখানে। আমাদের কাজ বা আমাদের ব্যবহার ওরা কেমন লাগলো স্যার একটু আপনি যদি বলেন যে আমাদের কাজ বা যদি আমাদের কোনো অসুবিধা হয় বা ভুল ত্রুটি হয়ে থাকে আপনি বলুন। না, কাজ নিয়ে কোনো কথাই বলা যাবে না, 100% স্যাটিসফাইড। আমরা হাজব্যান্ড ওয়াইফ শুধু নয়, আমাদের দু একজন এখন যারা আসছে দেখছে তাদের প্রত্যেকেরই এই কাজ খুবই ভালো লেগেছে। এবং এখানে অ্যাকচুয়ালি যারা কাজ করেছেন তাদের সঙ্গে সঙ্গে এটুকু বলবো যে সৈফুদ্দা নিজে সব বিষয়ে সমস্ত সময়ে যখন যখন আমি বলেছি তখনই উনি সঙ্গে সঙ্গে ফোনে রিপ্লাই পাওয়ার সঙ্গে সঙ্গে হয়তো উনি চলে এসছেন যে কোনো বিষয়ে খুঁটিনাটি। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, কোনো একটা জিনিস যে যা করার কথা ছিল 3D করে সেই জিনিসগুলো তো দেখিয়েইছেন, তার উপরেও মানে ফাইনালি যখন কাটিং হচ্ছে বা কি করবে সেই মুহূর্তেও আমি যদি কিছু চেঞ্জ করি, তার আগে 2-3 বার করে অনেকবার চেঞ্জ হয়েছে, লাস্ট মুহূর্তে পর্যন্ত বলছে তাহলে এটা ফাইনাল করি, এবং সেটা তারপর ফাইনাল হয়েছে। এবং কোনোটা যদি ফাইনাল করার পরেও যদি আমি চেঞ্জ করতে চেয়েছি তখনও সেটা হয়ে গেছে। আর এখানে উনি যা মিস্ত্রি যারা এখানে কাজ করেছে প্রত্যেকেই ভীষণ অভিজ্ঞ এবং প্রত্যেকের সঙ্গে মানে ব্যবহার অত্যন্ত ভালো। আমরা বাড়ি ছেড়ে আমরা চলে যেতাম, সমস্ত জিনিস গুছিয়ে টুছিয়ে প্রতিদিন কাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওনারা গেছেন। এবং লাস্ট পর্যন্ত উনি যখন যা বলেছি একটা ছোটোখাটো জিনিস আমার পছন্দ হয়তো আমি আচ্ছা ঠিক আছে হয়ে যাবে, কিন্তু না, ওনার বলছে এটা ভালো লাগছে না, আমি এটা চেঞ্জ করব। উনি কিন্তু সেই জিনিসটা নিজের থেকে সেই জিনিসগুলো সব চেঞ্জ করে দিয়েছেন, সেটা লাইট হোক একটা পেরেক হোক, যেখানে যা বলেছি সব কিছু একদম এরকম। তো সেই দিক থেকে বলবো যে যদি মানে আমার মতন যদি আমি কোনো বন্ধু বান্ধব যে কেউ যদি বলে যে এরকম কাকে দিয়ে কাজ করানো যাবে কি, আমি একদম চোখ বন্ধ করে ওনাকে আমি রেফার করতে পারি, এটুকু আমি বলতে পারি। যা হোক, ওনার কাজ আরও ভালো হোক এবং উনি আরেকটু এগিয়ে যান, ওনার পরিসর আরও বাড়ুক, এই কামনা করব। তো আমরা দেখুন আমাদের মেন হচ্ছে যে কাজ করব টাকা কামাবো শুধু সেটা না, প্রথম উদ্দেশ্য হলো যে যেনার কাজ করছি ওনাকে প্রথমত আমাদের খুশি করতে হবে। ওনার যতক্ষণ না পছন্দ হচ্ছে, অ্যাকচুয়ালি ওনার তো পছন্দ হতেই হবে, বা আমরা যে কাজটা করলাম বা কতটুকু ভালো করতে পারলাম সেটা একটা ব্যাপার আছে। শুধু কাজ করলাম টাকা কামালাম চলে গেলাম, তারপরে কোনো ফোন নেই, কোনো কন্ট্যাক্ট নেই, কোনো সার্ভিস নেই, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো ওনার বাড়ি কাজ করেছি, ওনার থেকে আরও 5টা আমরা কাজ পাবো, সেটাই আমাদের মেন উদ্দেশ্য বা মেন লক্ষ্য। মল্লিক এন্টারপ্রাইজ এটাই বারবার বলে থাকে বা করে থাকে।